ঘোষালবাগান সৃষ্টি কালচারালের পক্ষ থেকে বলছি। শরৎ শেষ, চলছে হেমন্ত। শরতে এসেছিলেন দেবী দুর্গা, আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা রূপে। মর্তে তিনি পূজিত হলেন দেবী দুর্গা রূপে। আবার সেই দেবী দুর্গায় আমাদের মর্তে এলেন দেবী কালিকা রূপে। কালী কালী মহাকালী, কালীকে পাপ না আসেনি। ঘোষালবাগান সৃষ্টি কালচারালের তরফ থেকে তাই এই শক্তি সাধনায় পঞ্চম নিবেদন শক্তিরূপেণ সংস্থিতা। সেই শুরুতেই আজকে ঘোষালবাগান সৃষ্টি কালচারাল নিবেদন করছে মহামৃত্যুঞ্জয় শিবের স্তোত্র দিয়ে। দেবাসুর মিলে সমুদ্র মন্থিলে, যার যেমনও ভাগ্য সে তেমনও পেলে। হরি পেলেন লক্ষ্মী, দেখো তার সাক্ষী, হরের কি বিশ্বম্ভবে। দেখুন ঘোষালবাগান সৃষ্টি কালচারালের পঞ্চম নিবেদন। সবাইকে দীপাবলির শুভেচ্ছা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওম জুং স্বাহা, ওম জুং স্বাহা, ওম জুং স্বাহা। ओम गंगणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। ओम गंगणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया। मंगलमूर्ति मोरया। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। पद्मासन में ध्यान लगाए मौन है, वीराने में तपता योगी कौन है। नाद न कोई तारा, डमरू कभी कबारा, अधमूंदी आंखों से सब देख रहा संसारा। नाद न कोई तारा, डमरू कभी कभारा, अधमूंदी आंखों से सब देख रहा संसारा। जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओंकारा। जो नाथों के नाथ कहाते, याचक भूति बेल चढ़ाते, जातक झूम झूम के गाते ओंकारा। अर्ध चंद्र माथे पे साजे, वक्षस्थल कपाल विराजे, जटा चक्र से बहती निर्मल शिव धारा। हर हर शिव शंभू जय जय केदारा, 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 हर हर शिव शंभू जय जय केदारा।
আধার করে মাতিল দিক বসনা, জলে বন্হি শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। চলছে কোন্নগর ঘোষালবাগান সৃষ্টি কালচারালের পঞ্চম দীপাবলির অনুষ্ঠান। আমরা সবাই জানি, শাস্ত্রেও লেখা আছে, পৃথিবীর সাধকরাও সেই কথা বলে গেছেন, প্রত্যেকটা নারী আদ্যা শক্তি মহামায়ার অংশ। অথচ সেই নারী অপমানিত হয়, লাঞ্ছিত হয় অনেক জায়গায়। একটা নারীর কত ভূমিকা বলুন তো? সেই নারী একটি মেয়ে, কারোর মা, কারোর স্ত্রী, কারোর একটি মেয়েকে কত ভূমিকা পালন করতে হয়। বাবা আশা করে ও মেয়ে আমার কাছে হবে সেরা মেয়ে, মেয়েকে সেখানে ভূমিকা পালন করতে হয় তার বাবার কাছে, আমি বাবার সেরা মেয়ে। ছেলেমেয়েরা সংসারে আশা করে আমার মা সেরা মা, আবার স্বামী আশা করে আমার স্ত্রী হবে সর্বংসহা। তার মানে একটি মেয়েকে কত ভূমিকা পালন করতে হয়, এ কি আদ্যা শক্তি মহামায়ার অংশ সারা সম্ভব? অথচ সেই মেয়েই আমরা দেখতে পাই অফিস করে, সেই মেয়েই সংসার সামলায়, সেই মেয়েই হয় কারোর মা। অথচ আমাদের এই সমাজে সেই মেয়েরাই হয় অপমানিত, আবার সেই মেয়েই যখন অসুর নাশিনী হয় দুর্গা। দেখুন, ঘোষালবাগান সৃষ্টি কালচারালের আজকের সেই নিবেদন, শক্তি রূপেণ সংস্থিতা। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে।
কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেইনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুর। তেজপাতা রঙের যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা।
চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। ধর্গিনা টর্গিনা জমকে কে সামলায়, ধার চকে চকে থাবা ওই দেখছো না হামলায়। ওরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। নেকড়েও জোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বন আগুন ফলেছে, ও বন আগুন ফলেছে, ও বন আগুন ফলেছে। নমস্কার, আমরা ঘোষালবাগান সৃষ্টি কালচারালের দুজন, মানে কি বলবো, প্রথম থেকেই আমরাই আরও মানে আমাদের দুজনের আরও আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও আমাদের কলা কুশলী আরও অনেকে রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে আমাদের যে কালী পুজোর, আমাদের পাড়ার শ্যামা কালী পুজোর যে প্রোগ্রাম, সেটা আমরা দুঃখের বিষয় করতে পারি। এই জন্য আমরা তো আমাদের
মানে গ্রুপটাকে, আমাদের দলটাকে তো ভুলে যেতে পারি না, কালী পুজোটাকেও ভুলতে পারি না। সেই উপলক্ষে আমরা আজকে একসঙ্গে হয়েছি। এই আমাদের যিনি পথপ্রদর্শক, আমাদের কাকু ওরফে সুযশ কাকু, ওনার প্রোগ্রাম ছাড়া কিন্তু আমাদের পুরো এই যে আমাদের যে আজকে আমরা সংঘবদ্ধ হয়েছি সেটা পুরো অপূর্ণ। সেটা আমরা নিজেরাই বুঝতে পারি, নিজেরাই ফিল করতে পারি। তো আমরা এখন চাইছি আমাদের কাকু আমাদের একটা অনবদ্য একটা গান পরিবেশন করুক। আমি প্রতুল মুখোপাধ্যায়ের একটা গান আপনাদের শোনাচ্ছি। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা, কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা, বন্ধু তোমার লাল টুকটুকে মনটা বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ঘরদোর বেচো, ইচ্ছে হলেও করব না তো মানা, ঘরদোর বেচো, ইচ্ছে হলেও করব না তো মানা, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না বন্ধু মনটা বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, বেচো না বন্ধু তোমার চোখের মনি।